সাক্ষ্য আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। মানে আমাকে ঠকানো হয়েছে, আর ঠকিয়েছে সাক্ষ্যদের চ্যাটার্জি। আপনারা সবাই হয়তো জানেন যে আরশি আর সাক্ষ্যর মধ্যে একটা কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছিল। ওই কন্ট্রাক্টটা শেষ হওয়ার আগেই সাক্ষ্য আরশিকে ডিভোর্স দেয় আমাকে বিয়ে করবে বলে। তারপর আমাকে বিয়ের প্রতিশ্রুতিও দেয়। কিন্তু আজ বিয়ের আসরে সাক্ষ্য আমাকে বিয়ে করতে অস্বীকার করে। আরশির সঙ্গে ওর অবৈধ সম্পর্ক ছিল, আর সেই জন্যই ও আমাকে বিয়ে করতে অস্বীকার করে। ওকে ম্যাডাম, রেডি? যাই তাহলে। আমিও রেডি, লেটস স্টার্ট। রোল ক্যামেরা অ্যান্ড সাউন্ড। 3, 2, 1 অ্যান্ড স্টার্ট। গুড ইভিনিং, আপনারা দেখছেন লাইভ নিউজ। আর আজকের সন্ধ্যার বিশেষ খবরে আমি রয়েছি চিফ এডিটর সুপ্রিয়া সেন আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমাদের স্টুডিওতে লাইভ রয়েছে বাংলা সিনেমার বিখ্যাত অভিনেত্রী, দ্য লেডি সুপারস্টার মধুবনী মিত্র। আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন যে আজ সাক্ষ্যজিতের সঙ্গে তার বিয়ের মণ্ডপে থাকার কথা, আর তিনি এই সাজে আমাদের স্টুডিওতে কি করছেন, কি কারণে? চলুন তারই মুখ থেকে শুনে নিই তার বঞ্চনার গল্প, তার অপমানে ঘেরা ভালোবাসার গল্প। সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি দিনের পর দিন কিভাবে তাকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছে সেই যন্ত্রণার গল্প। মধুবনী, আপনি এবার দর্শকদের কাছে খুলে বলুন আপনার সঙ্গে ঠিক কি কি হয়েছে। আরশি, নিউজ এয়ার হচ্ছে, এক্ষুনি টিভিটা অন করে লাইভ নিউজ চ্যানেলটা চালাও। 1 মিনিট, আমি চালাচ্ছি। আমি আসলে বুঝতে পারছি না যে আমার কি বলা উচিত, কি বলবো। আমি কোনো কিছু বলার কন্ডিশনে নেই আসলে। আপনারা সবাই জানেন নিশ্চয়ই যে আজ আমাদের বিয়ের ডেট ছিল, আমার আর সাক্ষ্য। আমরা দুজনেই ভালোবেসে মিউচুয়ালি এই ডিসিশনটা নিয়েছিলাম। কিন্তু আমি গুণা করেও টের পাইনি, যে বুঝতেও পারিনি যে সাক্ষ্য এভাবে আমাকে ব্লিচ করবে। আসলে কোনোদিনও ভালোই বাসেনি আমাকেও। দিনের পর দিন আমাকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ঠকানো হয়েছে, ইউজ করা হয়েছে। প্রতিদিন আমার সাথে ভালোবাসার মিথ্যে নাটক করা হয়েছিল, আর এই সব কিছু করা হয়েছিল ওই সাক্ষ্যর এক্স ওয়াইফ আরশির উস্কানিতে। সাক্ষ্য আর আরশির একটা লোক দেখানো বিয়ে হয়েছিল, যেটা কোনো বিয়েই নয় অ্যাকচুয়ালি। ও সাক্ষ্য হঠাৎ করে আমাকে একদিন বললো যে ও আর আরশির সঙ্গে থাকতে পারছে না, ও আমার সাথে থাকতে চায়, আমাকে বিয়ে করতে চায়। আমিও রাজি হয়ে গেলাম। তারপর কন্ট্রাক্ট ভেঙে সাক্ষ্য আরশির সঙ্গে ডিভোর্স করলো, আমাকে বিয়ে করবে বলে। কিন্তু আমি সত্যি বুঝতে পারিনি যে ওদের দুজনের মধ্যে আমার অবৈধ সম্পর্ক তৈরি হয়েছে। আর আজ ওই আরশির উস্কানিতে সাক্ষ্য আমাকে হাত ধরে টানতে টানতে বিয়ের মণ্ডপ থেকে বের করে দেয়। তো তাই না, তারপরে সবার সামনে আমাকে যা নয় তাই বলে তোমরা ভাবে আমাকে অপমান করে। আমি জানি না আমার এই অপমানের পরে কি করা উচিত ছিল। আমার সুইসাইড করা ছাড়া সত্যি আর কোনো অপশন ছিল না, কিন্তু আমি করিনি। আমি দাঁতে দাঁত চেপে নিজেকে সংযত করেছি, সংযত করে আপনাদের সামনে এসেছি, আপনাদের কাছে এসেছি জাস্টিসের জন্য। আপনারাই বলুন, এই অপমান, এই প্রতারণা, এই সবকিছু কি আমার প্রাপ্য ছিল? ফালতু টক্সিক মেয়ে দেখেছিস আরশি? কিভাবে সিন ক্রিয়েট করছে কেঁদে কেটে। সাক্ষ্যতে নাকি ওকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছে,
আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম রে দিদি। মধু, তুমি এটা কি করলে? আরশি, এই লাইফটা আর কিছুক্ষণ চলতে দিলে কিন্তু সাক্ষর ইমেজ পুরো মাটিতে মিশে যাবে। যে করেই হোক মধুবনীকে আটকাতে হবে। আমি ওদের চ্যানেলের পেজে দেখছি প্রচুর লোক লাইভ স্ট্রিমিংটার কমেন্ট সেকশনে উল্টো পাল্টা কথা বলছে সাক্ষ্যকে, আর তোমাকেও ছাড়ছে না। আর সাক্ষর প্রোফাইলেও দেখলে মধুবনীর টক্সিক ফ্যানগুলো তো ওকে অ্যাটাক করে যাচ্ছে। আরশি, প্লিজ প্লিজ কিছু একটা করো। তাহলে শুনলেন তো এতক্ষণ একটি মেয়ের গল্প। তিনি হয়তো বাই প্রফেশন একজন সেলিব্রিটি, কিন্তু মন থেকে এখনো আর 5টা মেয়ের মতো তিনিও ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন সংসার করার, একটা ভালো সংসার পেতে চেয়েছিলেন। কিন্তু সেই ভালোবাসার মানুষ সাক্ষ্যজিৎ চ্যাটার্জি কি করেছেন? তাকে ঠকিয়েছেন। তাকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাকে বিয়ের মণ্ডপ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। এটা কোন সমাজে বাস করছি আমরা? তবে এই ধরনের অপমান আমরা টলারেট করব। সুপারস্টার সাক্ষ্যজিৎ যে অমানবিকতার কাজটি করেছেন মধুবনীর সঙ্গে, তার জন্য আপনারা গর্জে উঠুন। সোশ্যাল মিডিয়া ঝড় উঠুক, #ShameOnSakkho। আমরা আরো 1 ঘন্টা আপনাদের সঙ্গে থাকবো আর জেনে নেব সুপারস্টার সাক্ষ্যজিৎ কিভাবে দিনের পর দিন মানসিক অত্যাচার করে গেছেন মধুবনীর উপর। আপনারা সঙ্গে থাকুন, ফিরে আসছি একটা ব্রেকের পর। সর্বনাশ! আরশি, এবার যে পুরো সিচুয়েশনটা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। ওরা হ্যাশট্যাগ নামিয়েছে।